এই ভিডিওতে আপনাদের সঙ্গে দারুণ একটা বিষয় শেয়ার করছি। স্ক্রিনে থাম্বনেলে হয়তো দেখেছেন, ক্রোকাস স্যাটাইভাস বলে আমাদের হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে, যেটা যার আরেকটা নাম জাফরান, যেখান থেকে এই ওষুধটা তৈরি হয় আর কি। এই ওষুধটা আমি অতীব মাত্রায় ব্যবহার করি মেয়েদের ক্ষেত্রে, বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে। যেমন রক্তস্রাবের ক্ষেত্রে যখন কোনো মেয়ের মেনস্ট্রুয়েশনের সময় দেখি যে প্রচুর পরিমাণে রক্তপাত হচ্ছে, কিন্তু সেটা কালো, চটচটে এবং ওই যে ক্যালিবাইকের মধ্যে যে একটা স্ট্রিঙ্গি ভাব আছে, লম্বা, ওই রকম স্ট্রিঙ্গি ভাব যখন দেখি এই রক্তের কালোর সঙ্গে, তখন আমি ক্রোকাস স্যাটাইভাকে একদম কোনো কথা নয় ব্যবহার করি। আরও একটা জিনিস ক্রোকাস স্যাটাইভার মধ্যে আছে, সেটা হচ্ছে অ্যালাইভ সেন্সেশন। মানে অ্যালাইভ সেন্সেশন বিশেষ করে পেটের মধ্যে। অ্যালাইভ সেন্সেশনে দুটো ওষুধ পাই। বিশেষ করে আমরা ম্যাক্সিমাম জায়গায় থুজা ব্যবহার করি। এখানে দেখেন, রেপার্টরিতেও দেখা যাচ্ছে অ্যালাইভ সেন্সেশন। আমরা যদি কমপ্লিট রেপার্টরি থেকে দেখি, 54টা মতো ওষুধ আছে, তার মধ্যে ক্রোকাস আছে এবং থুজা আছে। রাইট সাইড অনলি, অ্যাবডোমেনের রাইট সাইড ক্রোকাস একটাই, ইভিনিংয়ে যদি হয় তাও ক্রোকাস। লেফট সাইড হচ্ছে ক্রোকাস এবং আরও একটা ওষুধ আছে চিল ডিউরিং, ক্রোকাস দেওয়া আছে। মেন্স ডিউরিং, তাও দেখেন এখানে ক্রোকাস ফ্যারিনটং দিয়েছেন। নাউশিয়া উইথ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি এরকম একটা কেস পেয়েছি, সেই কেসে আমি ক্রোকাস দিয়েছি। কিন্তু এখানে যেটা দেখানোর বিষয়, এই যে ওভারিয়ান কমপ্লেন্স ইন, যেমন সিওপিডি বলছি, হলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পিসিও, ইন্ডোমেট্রিওটিক্স, যে থিকনেস পাচ্ছি, এই যে এই ধরনের যে কমপ্লেন হচ্ছে, এই কমপ্লেনের পেশেন্টদের মধ্যে দেখবেন যে তলপেটের মধ্যে যেন কিছু একটা নড়ে চড়ে বেড়াচ্ছে, এরকম অনুভূতি বলে। এবং এই ক্ষেত্রে আমার কাছে অজস্র প্রমাণ আছে, আমি প্রতিনিয়ত চেম্বারে এটা পাই। থুজা দেওয়ার পরে যদি কেসটেকিং করে নির্দিষ্ট ওষুধটা দেওয়া যায়, ওই রোগীর অ্যালাইভ সেন্সেশন আর থাকে না। এটা আমি হামেশাই নিত্যদিন ব্যবহার করি আর কি, এইভাবেই। এরপরে হাইপোকন্ড্রিয়াক, এটা হলো অ্যাবডোমেনের হাইপোকন্ড্রিয়াক, এখানেও ক্রোকাস দেওয়া আছে। সাইড রেটেনহিয়া স্পঞ্জিয়া। আরেকটা জিনিস হচ্ছে মজার বিষয়, সেটা হলো এই যে এটা তো পেটের মধ্যে দেখালাম যে জীবন্ত কিছু নড়ছে, যদিও 54টা ওষুধ, কিন্তু টপ মেডিসিন ক্রোকাস এবং কি থুজা অক্সিডেন্টালিস। আর একটা বিষয় আছে, সেটা হলো আপনার বাম স্তনে, বাম ব্রেস্টেও কিন্তু এই ধরনের অনুভূতি আছে। আমরা সেক্ষেত্রে যদি চেস্টের মধ্যে যাই এবং চেস্টের মধ্যে যে অ্যালাইভ সেন্সেশন দেখি চেস্টের মধ্যে, দেখেন এখানে রাইটে ক্রোকাস দেওয়া আছে এবং যে কোনো জায়গায় যে কোনো পয়েন্টে অ্যালাইভ সেন্সেশনে আমরা ক্রোকাসকে পাই। দেখেন এখানে কিন্তু আবার থুজা অক্সিডেন্টালিস নাই। একটা জিনিস বুঝবেন, একটা জিনিস মাথায় রাখিয়েন, ঔষধগুলো কিন্তু অর্গান কেন্দ্রিক প্রুভিং হয়েছে, লক্ষণ প্রকাশ পেয়েছে। যেমন এই যে অ্যালাইভ সেন্সেশন, এখানে চেস্ট কেন্দ্রিক দেখেন থুজা নেই, চেস্ট কেন্দ্রিক থুজা নেই, কিন্তু ক্রোকাস আছে। সিমটমস লাগবে, কিন্তু এই জিনিসগুলো বুঝিয়েন, পড়ার সময় লক্ষ্য রাখিয়েন কোন ঔষধ কোন জায়গায় বেশি কাজ করে। আমি ইদানিংকালে দেখতে পাচ্ছি হোমিওপ্যাথিতে বহু ভুল মেসেজ ছাড়া হচ্ছে এবং একটা সময় ছাত্ররা হতাশার মধ্যে পড়ে যাচ্ছে
যে আমি কোন মেথডে কোন দিকে আমি যাব। সে কোনো কুলকিনারা পাচ্ছে না, তখন প্যাটেন্ট ওষুধ ব্যবহার করছে। আচ্ছা, ওইগুলো যেহেতু কম্বিনেশন রেমেডি, ওইগুলোরও একটা মেথড আছে, আপনার যদি ভালো লাগে আপনি ওটা করবেন। কিন্তু টপ 10 মেথডের মধ্যে কম্বিনেশন মেথড নেই, নেই। একটার পর একটা আছে। লক্ষণ পরিবর্তন, আমি এটা নিয়ে আলোচনা করেছি, ওই ভিডিও দেখবেন আমার ইউটিউবে এবং পেজে দেওয়া আছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন অ্যালাইভ সেন্সেশন, অ্যালাইভ সেন্সেশন এখানে কি লোয়ার, দেখেন ক্রোকাস দেওয়া আছে, রেস্টলেসনেস উইথ লিডাম, ব্রেদিং অ্যাগ্রাভেশন, লিডাম পাল ইত্যাদি দেওয়া আছে। আমরা যদি এখানে আমরা এই যে মারফিতে যদি আসি, মারফিতে আসার পরে যদি আমরা অ্যালাইভ সেন্সেশনটা দেখি মারফি থেকে এবং ফুল সিমটমস যদি করি, দেখেন মারফির হলো গ্রেড 3টা, ফার্স্ট সেকেন্ড থার্ড, সে অনুযায়ী দেখেন ফার্স্ট গ্রেডে 2টো ওষুধ দেওয়া আছে, এখানে থুজা অক্সিডেন্টালিস এবং ক্রোকাসকে দেওয়া আছে। আমরা এর ক্রস রেফারেন্স একটু দেখব, সেজন্য ওপেন রেপার্টরি করলাম। ওপেন রেপার্টরি করলে যে এখানে আসলাম, দেখেন এখানে বেশ কিছু, এই যে দেখেন রাইট সাইড থুজাকে বলা আছে। আমি বলছিলাম কি বাম ব্রেস্টের অনুভূতি আমরা ওখানে গেলে পাবো, কিন্তু দেখেন এখানে লেফট সাইডে এই ক্রোকাস একটা ওষুধ সিঙ্গেল রেমেডি, রাইট সাইডের জন্য থুজা। আপনারা এই অ্যাপ্রোচটাকে ওই যে পিসিও সেই ক্ষেত্রেও ব্যবহার করবেন। যদি রুগী বলে আমার নড়াচড়ের অনুভূতিটা ডান দিকে, তাহলে থুজা দেবেন, দেবেন 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 বলছি, কাজ হবে হবে হবে, ইনশাল্লাহ হবে। লেফট সাইড ক্রোকাস, বিশেষ করে ব্রেস্টের মধ্যে যদি ওই সময় বা যে কোনো সময় বাম ব্রেস্টের মধ্যে জীবন্ত কিছু নড়ে বেড়াচ্ছে এরকম হয়, তাহলে আপনারা ক্রোকাস কি প্রেসক্রাইব করবেন। ক্রোকাস স্যাটাইভার এই পর্যন্ত আলোচনা। নেক্সটে আমি আরও বেশ কিছু পয়েন্ট টপিক এভাবে রুব্রিক সহ লক্ষণ সহ প্র্যাকটিক্যাল বিষয়গুলো আলোচনা করব। আপনারা সঙ্গেই থাকবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমার আলোচনা বই কেন্দ্রিক নয়, আমার আলোচনাগুলো হবে প্র্যাকটিক্যাল। আমি প্র্যাকটিক্যাল দেখাবো এবং রেপার্টরির রুব্রিক্স থেকে তা প্রমাণ থাকবে, যেন প্রত্যেকটা জুনিয়র ডাক্তাররা, নতুন ডাক্তাররা যেন এখান থেকে দেখে শিখতে পারে, ইন্সপায়ার হতে পারে। সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।